আপনার মেয়ে বিয়ে করবে কোন ছেলের কাছে? দিবেন? দিবেন না। বিয়ে করতে গেলে প্রথম প্রশ্ন ছেলে কি করে, তাই না? তাহলে আপনি সিপিএস হবেন সেটা শুধু মুখ দিয়ে বললেন আর সিপিএস হয়ে গেলেন, এত সহজ সহজ না। সিপিএস হওয়ার জন্য একটা ফর্মুলা আছে, একটা রাস্তা আছে, ওই রাস্তা আপনাকে স্যারেরা দেখাবে, সেই রাস্তাটা আপনাকে চলতে হবে। স্যারেরা কিন্তু আপনার সাথে চলবে না, দেখাবে আপনাকে সেই রাস্তা, যে রাস্তাতে আপনি চলতে হবে সেই পথে আপনাকে একা চলতে হবে। এই কষ্টটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার এই আজকে বলতেছে আমি সিপিএস হব, এটা সম্ভব। শুধু মুখ দিয়ে বলে গেলে কখনো কিছু সম্ভব না। এখন অনেকে এখানে আছেন যে কথাগুলো শুনে মনে হচ্ছে যে স্যার আসে প্রতি সপ্তাহে এসে শুধু মোটিভেট করে, কি করে মোটিভেট করে। তো আমরা যখন ছোটবেলায় এক থেকে লেখা শিখছি, যখন সোজা একটা আঁকা দিছি দাঁতটা বাঁকা হয়ে গেছে, তাই না? তো তখন আমাদের টিচার যদি আমাদের মারতো তাহলে আমরা শিখতাম, তখন কিন্তু সে বলাইছে, তখন কিন্তু সে বলছে বাবা তুমি তো দাগ দিতে পারতা না, আজকে শিখছো এটা বাঁকা হয়েছে একসময় সোজা হবে, হাত ধরে দেখাইছে, তাই না? তো তার বদলতে আজকে কিন্তু আমরা লেখা শিখছি, আমরা একটা জায়গাতে আসছি, লেখাপড়া শিখছি। তো সেরকম আমরা আপনাদেরকে শেখাবো, আমাকে যেরকম শেখাইছে, আমাকে যেরকম গাইড করছে, এইভাবে আমি আপনাদের করবো। আপনারা আপনাদের যাদেরকে নিয়ে আসবেন সন্তান যারা হবে তাদেরকে গাইড করবেন, তারা তাদেরকে গাইড করবে, কিন্তু গাইডটা কিভাবে করবেন এটাই শেখাতে হবে। আর এই শেখার জায়গা হচ্ছে ট্রেনিং। তো আপনি যদি ট্রেনিং এর জায়গাতে মিস করেন, ঘাটতি করেন, তাহলে এই যে যাওয়া আসা, চেহারা দেখা, পরিচিত হওয়া, অফিসে আসবেন, চা খাবেন, অমুক কিটার তমুক কিটার, অমুক ভাই, আমি রাব্বি স্যারের টিমের, আমি সাদ্দাম স্যারের টিমের, আমি সৈয়দ রোনাল টিমের, এই পরিচয়টা এটা জাস্ট একটা সাইনবোর্ড। তো মডার্ন হারবালে এসে আপনি সাইনবোর্ড নিয়ে ঘুরবেন, 2 বছর পরে গিয়ে বলবেন মডার্ন হারবাল আমাকে কিচ্ছু দিতে পারেনি। এই যদি চিন্তাধারা থাকে ভাই, তাহলে আজকে থেকে গুড বাই, আসার দরকার নাই। আর যদি চিন্তাধারা থাকে যে আমি আমার মহামূল্যবান সময়কে নষ্ট করে টাকা খরচ করে এখানে আসছি, তার মানে আপনাকে কিছু দিতে হবে। এই দেওয়ার জন্য আপনার মেধাটাকে সর্বপ্রথমে খালি করতে হবে, তাই না? আপনারা সকলে তো ফোন ইউজ করেন, তাই তো? ফোনে মেমোরি চেনেন, মেমোরি কার্ড, যেটাতে আমরা কম্পিউটার দোকানে গিয়ে গান লোড দিই, মিউজিক লোড দিই, ওয়াজ লোড দিই, এই মেমোরি চেনেন তো? এটার একটা নির্ধারিত ধারণ ক্ষমতা সীমা আছে না? 16 জিবি, 32 জিবি, 48 জিবি আছে তো? তো একটা 16 জিবি মেমোরিতে যদি আপনি 17 জিবি একটা ভিডিও লোড দেন, সেটাকে দিতে পারবেন না। 16 জিবি আপনার ভর্তি হয়ে আছে, ওর মধ্যে যদি আপনি 1 জিবি ঢোকাতে চান, ঢুকবে না। তাহলে করতে হবে, এখানে করণীয় কি? হয় নতুন একটা মেমোরি কার্ড কিনতে হবে, আর ওই মেমোরিতে যে ভিডিওগুলো আছে যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো রিমুভ করে ফাঁকা করে দেন আমার ওই মেমোরিতে কিছু লোড দিতে হবে, তাই তো? এখন আমার মাথাতে কিছু তো একটা মেমোরি আছে, তাই না? জন্ম যখন হয়েছে তখন আমাদের মাথায় একটা মেমোরি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। যদি মেমোরি না থাকতো তাহলে এই